কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। যা ইচ্ছা করব করুক, সেইখানে আমি কি করতে পারো? ওইটা কি? একটা ধোয়ার গোলক মনে হচ্ছে, অদ্ভুত তো। চল তো দেখি। চল। আজ তুই এই গ্রামে মিষ্টি রসগোল্লার গন্ধ পাচ্ছি রে পাগলা। আমার রসগোল্লা এত পছন্দ? হ্যাঁ, সেই ছোট কালে খেয়েছিলাম। তো তুমি কবে ছোট ছিলে? বারবেক, আমি যা দেখলাম তুমিও কি তাই দেখলে? হ্যাঁ সুলতান, এ তো অবাক করা জাদু। হ্যাঁ, কিন্তু এই জাদুকর এখানে কেন? কি করছে? ইন্দুরা বড় বার বাড়ছে, এইবার আমার খেলায় হারাইতেই দেবো যেমনেই হোক। আচ্ছা মাহিরা, তুই তো কালকের গল্প কিছুই কইলি না, কিছু ক শুনি। হ, গেছিলাম কাল রাতে বাসিওয়ালার কাছে। জানোস, বাসিওয়ালার বাসির সুর যেমন মিঠা, হ্যাঁ কথাও কয় মিঠা মিঠা। তয় আমাকে গুলো গুলো সব গোলাই দিছে। মনে হইতেছিল হ্যাঁ পেট একটা ফুটা করে দি, জানোস। কেন রে বাবা, তোর তো বাসি শুনতেই গেছিলি, ও আবার কি করলো? গুলো গুলো থাকতে বাসির সুর হওয়ার কপাল আসেনি গো আমার। কইলা কদে কি করছে? হন, জানো সে কি করছে কালকে? কি গো বীর যোদ্ধা, আইসো এতক্ষণে? আবার কেন তোমার তাড়া করলো? কি রে গুলু গুলু, তুই এমনে দৌড়ে আইলি কে? কি হইছে তোর? এমনে আবার হা পাইতাছস কেন? কে দৌড়ানে দিল তোরে, গরু না ষাঁড়? কি হইছে? কস না কে? গ্রামে নাকি ডাকাইত পড়ছে। কি? ডাকাইত পড়ছে গ্রামে? এই মাত্র খবর নিয়ে আইলাম। ওই যে আমাদের ইমাম সাহেব, ওর ছেলে পালাইতেছিল, হেরাই কইছে। কস কি? আমাগো গ্রামে ডাকাত? হ্যাঁ, আমাগো গ্রামে এত বড় সাহস? হেরা জানে না এই গ্রামে কেডা থাকে? হ্যাঁ গো একদিন কি আমাগো একদিন। খারা আমি আইতাছি।
গুলু গুলু তুই তো হাসা কথা কইতাছ নাকি বানায় বানায় কইতাছ সত্যি করে কও বুঝিস কিন্তু কি রে তুই এমনি কাঁদতাছিস কেন? আই চল, খাড়ে আসিস কে? চল। গুলু গুলু আজকে কিন্তু পালাবে না, পালালে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আচ্ছা শোন শোন, কালকে তো কটা ইলিশ লই আইতে পারতি। খালি খাই খাই করিস। তুই যদি আজকে ডাকাত মারতে পারস তোর দুইটা ইলিশ খাওয়ামো কালকে এই কইলাম দেখিস। থামবি তোরা দুইটা? গ্রামে ডেকাত পড়ছে, হ্যাঁ গো গপ্প সরে যায়। চল চল চল, আমি ডাকাত মারবো আমি। দাঁড়াও, তোমার পরিচয় দাও। এই রে, দেখে ফেলেছে। আপনারা তো সন্ন্যাসী, সাধারণ জাদুকরের পরিচয় আপনাদের কি প্রয়োজন? উনি যা জানতে চাইছে তার জবাব দাও। কিন্তু কারণটা তো এখনো বললেন না। তুমি সাধারণ জাদুকর তো নাও, তাই কৌতূহল হচ্ছে। পরমেশ্বর ছাড়া সন্ন্যাসীদের কি আর কোনো কৌতূহল থাকে? আগে তো জানতাম না, আর সেটা না থাকাই উচিত। আমি ভিনদেশী যাযাবর, পথে পথে খেলা দেখিয়ে আমার চলে, এইটুকুতেই চলবে। এবার তাহলে চলি। এ আবার কিরকম জাদু সুলতান? আমি তো তাই ভাবছি, আমার রাজ্যে এমন জাদুকর আছে? বললো তো, ওরা ওরা ভিনদেশ থেকে এসেছে। হ্যাঁ, তা অবশ্য বললো। আপনার সাথে আমি কিছু কথা কওয়া নেই না। এ কি আপনি? মানে আপনারা? কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা সময় বলবে। এখন সুই যেটা বলতে আসছে শুনেন এটা। এই না শুনলে কি হবে? কি হবে? হ্যাঁ, না শুনলে এই গ্রাম থেকে আপনাকে দুইটারে গুতাইতে গুতাইতে বাইর করে দেবো। চুপ থাক দেখিনি। আপনার বন্ধুরা কিন্তু বেশ আপনাকে ভীষণ ভালোবাসে। কেউ যদি আপনাকে ঠকিয়ে আপনার কোনো কিছু চুরি করতে চায়, ওনারা কিন্তু এটা সম্ভব হতে দেবেন না। চুরি কি শুধু ঠকানোর লেগা? না ঠকায় নেওয়ার পিছনে একটা বিরক্ত আছে। ঠকিয়ে দেখাক না, তারপর বুঝাবো। তোর হাসি পাইতাছে? তুই কি রে? আচ্ছা, এই যা বলতে এসেছে তা বলে দিলেই তো সবকিছু মিটে যায়। ওই বাঁশি সুজানো আমি ছাড়া আর কেউ না হনে। যা বাবা, তাহলে তো এখন থেকে আর বাঁশি বাজানোই যাবে না। কেন? খুব সহজ। সুর আর শব্দ চাইলেও কখনো ধরে রাখা যায় না, হোক সেটা বাঁশির সুর কিংবা মনের শব্দ। আবার কাব্য করা হইতাছে। দিব একের আপনার বাঁশি ভাঙ্গা। দিন নাই রাত নাই খালি বাজায়, আমার শুয়ের ঘুম নষ্ট হয়। বন্ধুরা, কাব্যই তো আমার জীবনের সবচেয়ে বড় শখ। এই, আমরা আবার আপনার বন্ধু হইলাম কিভাবে? আপনাদের সঙ্গে কি আমরা পাঠশালায় পড়ছি নাকি? কবে? কিছুই তো বুঝতেছি না। সেটা তুমি বুঝবে না বন্ধু। 100 কথা মনে আর 100 কথা মুখে বললেই তো বন্ধু হওয়া যায়। ইন্দিরা ইন্দিরা, এই মানুষের মতলব তো সুবিধার মনে হইতাছে না, আবার তো মনে হইতাছে দুইরা বান্ডা বন্ধুত্বের দাবি নিয়ে বইব। হ্যাঁ,
দাবি করে বসবো কইলেই হইলো। আইসে শোনেন, আপনার এই বাঁশির সুর যেন শুধুমাত্র আমার সইয়ের কানে আসে, বুঝছেন? আমার সই যেটা কইছে হেরাই করতে হইব। নাইলে সত্যি সত্যি আমি আপনার এই সাদের বাসি ভাঙ্গা দিব। চল সই চল। আরে আয়। সুরের রানী, তুমি তো আমাকে ভাবনায় ফেলে দিলে। তোমার সুরের মূর্ছনায়, তোমার চিন্তায় আমি তো উতলা হয়ে যাচ্ছি। বন্ধু, এটাকে কি প্রেম বলে নাকি আরো কিছু? আর কিছু বন্ধু, এই ছোট্ট জীবনে অনেক কিছুই তো আছে। এত কিছু রেখে তোমার চোখে শুধু প্রেম পড়ে কেন? হ্যাঁ শোনো এ বালক, সবকিছু বাদ দিয়ে এই যে পেট মশাইয়ের দিকে নজর দাও। তুমি যদি এটাকে নজর দাও তাহলে তো দুনিয়াটা একটু সুস্থ থাকতো, ঠিকঠাক চলতো। না না, হাম পুলিশ করে দেব। কথা ঘুরাবে না বন্ধু, এইরকম করলে কিন্তু আমি তোমার সাথে খেলবো না। বলো বন্ধু, তোমার মনটা এখন কি বলছে? যখন সত্যি সত্যি কিছু চলবে না, তুমি নিজে থেকেই ঠাওর করতে পারবে। বাদ্য বাজিয়ে সবাইকে আমার জানানোর দরকার নেই। বন্ধু, ও তো শক্ত পক্ত কথা আমার মাথায় ঢুকবে না। কিন্তু তুমি যা একটা ঘটনা ঘটাইলা তার ব্যাখ্যা আমি চাই। এটা হলো সঙ্গীতের আলাপ, বুঝলে? নদরগান্তি, বুঝে নাও। আর না বুঝতে পারলে বাকি চুলগুলো পড়ে যাবে। এতদিন ধরে আলাপ করছি, অন্তরাটাই বাজবে কবে আর মুখরটা হবে কবে? এই ছেলের কারণেই আমি তো শুকিয়ে যাচ্ছি, কোনো খাওয়া দাওয়া হচ্ছে না। পায়েসের বাসনা কোথায়? আমারও সব লয়ে গেছে। হায় রে, ও চাচা, ও চাচি, একটু শান্ত হন। আমারে খুইলা কোন গ্যারামে গ্যারামে নাকি ডাকাত পড়ছে। আর কি কমুর মা, ডাকাতরা আইসা সব কিছু লুট করে নিয়ে গেছে রে মা। একেবারে নিঃস্ব হয়ে গেছি রে মা। মা মাহিরা, আমরা এখন কি করবো? আমরা তো এখন না খেয়ে মরে যাবো। আমার সব নিয়ে গেল, আমার সব নিয়ে গেল। হায় ঈশ্বর, আমাদের সব নিয়ে গেল, আমরা নিঃস্ব হয়ে গেছি। আচ্ছা, আপনারা আপনারা আমারে কোন হেরা কোন দিক গেছে? আমি এখনই আপনাকে সবকিছু ফিরাই নিয়ে আইতাছি। মা, মা তুমি যাও না, মা যাও না। ডাকাতরা অনেক অস্ত্রপাতি নিয়ে আইছে, অনেক অস্ত্রপাতি। মা তুমি যাও না, ওরা খুব ভয়ঙ্কর। আমি দেখছি হাতে ফালা, বললম, আর অনেক কিছু আছে। মা, মা তুমি যাও না, মা যাও না। এইটা কি কইতাছো চাচা? আমি এই গ্রামের মাইয়া, আমি তোমাকে বিপদে আপদে পাশে থাকবো না তো কেডা থাকবো কও? তোমরা আমার লাইকে ভাইবো না, তোমরা আমার এইটা কও হেরা কোন দিক গেছে? আমি তোমাকে সবকিছু ফিরাই নিয়ে আমু। ওই জড়িয়ে গেছে মা, ওই জঙ্গলের দিকে। আচ্ছা কোন তোরা হেনে খাড়া, চাচা চাচিগো অবস্থা খুবই খারাপ। তুই হ্যাগরে সামলা, আমি এক্ষুনি ডাকাত শেষ করে আইতাছি। যা, আমরা আসি। মা সাবধানে যাও।
গেল কই? আমার গ্রামে জিনিস নিয়ে আসছে না, শুধু পায়া নেই। এই, খাড়া কইতাছি, খাড়া! ওই দেখা সর্দার, খাড়া কইতাছি! প্রাণে বাঁচতে চাইলে সবকিছু রাইখা দে কইতাছি! খাড়া কইতাছি, খাড়া! প্রাণে বাঁচতে চাইলে সবকিছু এখনই হেরে রাইখা দে কইতাছে কিন্তু! আয়রা দিদি, ভগবান তোমার ভালা করুক। মা তোমার কিছু হয়নি তো? কি কোন চাচা, হেরা আমার কিছু করব? দিন বেশি সাহস কত দেখছোস? তুই শুধু সাহস নিয়ে দেখলি, ভাই বোনেটা দেখলি না? না, ইচ্ছা করলে আমি কিছু করতে পারি না। তাহলে তো আমতারাকে ধরে আনতে পারতাম, আবার ওই কুসুমপুরের রাজকুমারকেও ধরে আনতে পারতাম। এইসব কি কইতেছে? আমাগো গ্রামে তো জোন জারি নাই। এখানে হবে কেন? সে তো আমাদের বাড়িতে যখন গিয়েছিলে। তোমার আবার অশান্তি কিসে? এটা অশান্তি নয়। তুমি ডানে যাবে না বামে যাবে, তুমি গানে ভাসবে না চোখেতে কাঁদবে, কিছুই তো বুঝছি না। কিন্তু সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়বো বলে মনে হচ্ছে না।